আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও পরিক্রমা। আজকে আমাদের আলোচনার বিষয় আদর্শ মুমিনের বিশেষ 10টি গুণ সম্পর্কে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। মুমিনরা তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম অর্থাৎ রোজা পালনকারী, আল্লাহর পথে ভ্রমণকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজে নির্দেশদাতা, অসৎ কাজে নিষেধকারী ও আল্লাহ নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। এই মুমিনদের শুভ সুসংবাদ দাও। সূরা তাওবা আয়াত 112। এই আয়াতের তাফসিরগণ লিখেছেন, আগের আয়াতে আল্লাহর সঙ্গে মুমিনদের ইমানি চুক্তি ও ধর্মীয় দায়বদ্ধতার কথা বলা হয়েছিল। এই আয়াতে মুমিনদের বিশেষ কিছু গুণের কথা বর্ণিত হয়েছে। একজন ইমানদার বা বিশ্বাসী মানুষ কেবল স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করলেই পার পেয়ে যাবে না। আল্লাহর কাছে পরিপূর্ণ ইমানদার হিসেবে বিবেচিত হতে তাকে ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় আরও বহু দায়িত্ব পালন করতে হবে। আগের আয়াতে মুমিনদের একটি বিশেষ গুণের কথা বলা হয়েছিল যে তারা নিজেদের জীবন ও সম্পদ আল্লাহর জন্য উৎসর্গ করে। এই আয়াতে মুমিনদের আরও 9টি গুণ উল্লেখ করা হয়েছে। আয়াতে এসব গুণ অর্জনকারী মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আদর্শ মুমিনের বিশেষ 10টি গুণ। 1. ইমানদার নিজের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে লড়াই করে। 2. ইমানদার নিজের পাপাচার থেকে তাওবা করে। মুমিনের জীবনে বারবার এমন সময় আসবে যখন সে সাময়িকভাবে আল্লাহর সঙ্গে করা তার ইমানি চুক্তির কথা ভুলে যায়, কিন্তু প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য হলো এই সাময়িক ভুলে যাওয়ার হাত থেকে যখনই সে রেহাই পায় তখনই নিজের গাফিলতির পর্দা ছিঁড়ে সে বেরিয়ে আসে। তীব্র অনুশোচনা করে সে আল্লাহর দিকে ফিরে আসে, ক্ষমা চায়। প্রতিটি পদস্খলনের পর আল্লাহর প্রতি ফিরে আসা ইমানের স্থিতি ও স্থায়িত্বের জানান দেয়। নাম্বার 3, ইমানদার ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। ধারাবাহিক আমল ও আনুগত্যের মাধ্যমে সে তার বিশ্বাসের প্রতিফলন ঘটায়। 4, ইমানদার সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে। এ মর্মে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সুখ ও আনন্দঘন বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিমাতিহি তাতিমুস সালিহাত, অর্থাৎ সব প্রশংসা আল্লাহর জন্য যার মাধ্যমে সব ভালো কাজ পূর্ণতা লাভ করে। আর দুঃখ বেদনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। তাফসিরে মুনির। নাম্বার 5, মুমিন ব্যক্তি সিয়াম অর্থাৎ রোজা পালন করে এবং আল্লাহর পথে দেশ বিদেশে ভ্রমণ করে। বিষয়টি বোঝাতে আয়াতে আসাইহুন শব্দ ব্যবহার করা হয়েছে। হাদিসের আলোকে বেশিরভাগ তাফসিরবিদগণ এর অর্থ করেছেন রোজা রাখা, তবে শব্দটির মূল অর্থ হলো ভ্রমণ করা। সেই হিসাবে এই অর্থও এখানে সঙ্গত যে ইমানদাররা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দেশ বিদেশ পরিভ্রমণ করে। ধর্মীয় প্রয়োজনে হিজরত করা, দ্বীনের দাওয়াত দেওয়া, পরিচ্ছন্ন ও কল্যাণকর জ্ঞান অর্জন করা, আল্লাহর নিদর্শনগুলো পর্যবেক্ষণ করা এবং হালাল জীবিকা অর্জন করা সবই এই পূর্ণময় ভ্রমণের আওতাধীন। নাম্বার 6, ইমানদাররা রুকু করে। 7, তারা সিজদা করে। রুকু সিজদা বলতে এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বোঝানো হয়েছে। নাম্বার 8, তারা ঈমান ও আনুগত্যের পথে মানুষকে আহ্বান করে, সৎ কার্যের নির্দেশ দেয়। নাম্বার 9, তারা অসৎ কাজে নিষেধ করে, শিরক ও পাপাচার থেকে মানুষকে বাধা দেয়। নাম্বার 10, মহান আল্লাহ শরীয়তের যে সীমারেখা নির্ধারণ করেছেন তারা তা পুরোপুরি মেনে চলে। নিজেদের ব্যক্তিগত ও সামষ্টিক কর্মকাণ্ড এই সীমারেখার মধ্যে আবদ্ধ রাখে। এই শেষের গুণটি আগের সব গুণের সমাবেশ ঘটেছে। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করে একজন আদর্শ মুমিন হওয়ার যে 10টি গুণ সেটি অর্জন করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে নেক আমলের সঙ্গে থাকবেন।